হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? অবশ্যই তোমরা ভালো থাকবে আশা করি। আর ভগবানের কৃপায় যেন তোমরা সবাই ভালো থাকো। আজ হচ্ছে আমার ছেলের ষষ্ঠী পুজো হবে, আর সেই উপলক্ষেই তোমাদের একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই জোগাড় যন্ত্র করতে বসে গেছে। ঠাকুরের নানা রকমের পিঠে আরে হবে, সেই জোগাড় যন্ত্র করতে বসে গেছে দিদি। আর এইদিকে আমার ছেলে দেখো তার দাদুর সঙ্গে বক বক করছে। চোখে বোধহয় চুলগুলো আর আমি যেই ঘরটায় থাকি সেই ঘরের এক কোণেই হচ্ছে পুজোটা হবে। আর দিদি দেখো, দিদি হচ্ছে পিঠে করছে, আর এইদিকে আমার শাশুড়ি মা পিঠের ব্যাটারটা একটু একটু করে গুলে দিচ্ছে, মানে সবাই হাতাহাতি করে কাজগুলো করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ভাজা পিঠে হচ্ছে, হয়ে গেছে। এগুলো সব ঠাকুরের হবে, ঠাকুরের জন্য এগুলো তৈরি হচ্ছে। তারপর হচ্ছে যারা সব খাবে তাদের জন্য হবে। আর এদিকে জামাইবাবু দিদিকে হেল্প করে দিচ্ছে লুচি বেলে। দিদির ওইদিকে রান্নাবান্না সব সেরে দিয়ে আর এইদিকে চলে এসেছে পুজোর কাজে হাত লাগাতে, সাজিয়ে দিতে। তারপর আমার বড় মা মানে দিদির মা, তিনি হচ্ছে পুজোটা করে নেবে। আর সমস্ত সব কিছু 21টা করে হয়েছে ঠাকুরের জন্য। কীরকম হয়েছে আর সাজানোটাও কেমন হয়েছে তোমরা একটু বলে দিও। তারপরে এই সন্ধ্যেবেলা বড়মা পুজো করতে চলে এসেছে। আর দিদি বলতে আমার উনি হচ্ছে সম্পর্কের ননদ হয়, আর ইনি হচ্ছে আমার মানে বড়মা হয় সম্পর্কে। এই পুজোটা অনেকের হচ্ছে 21 দিনে করে, বাচ্চা হয়ে যাওয়ার পর। আবার কেউ কেউ হচ্ছে অন্নপ্রাশনের আগের দিন করে। আমরা কিছুদিন আগে করে নিচ্ছি, আর একটু ঝামেলা থাকে তো তাই। আর চলো, আর এই মেয়েটাকে তো তোমরা সবাই চেনো, আমার দুষ্টু। আর কি কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো, অনেক নিয়ম আছে, তোমরা দেখতে থাকো। আগে কলা দাও, আগে আগে দাও। হ্যাঁ রান বুকে দাও, চারদিকে ষষ্ঠী পুরি যেন ভালো রাখে, যেন না কাদায়। আর মায়ের বুকে দাও। না সব এ করো, গড় প্রণাম করো, তারপর তোমাকে দোলানো হবে। চলো বোমার কাছে জানা, বোমার কাছে, বোমার কাছে জানা, বোমার কাছে কিন্তু এ হবে কিছু হবে নি। নাও চলো বাপি,
না জোরে দিতে পারি হ্যাঁ হয়ে গেছে বাজতে হবে যা বাজাও হালকা করে না বাজ দাও এই তো হইছে 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 দেখি আচ্ছা না শোনা এবার দোল খেতে হবে বাইরে আছে সকালে ধরে চলো বাবা সর্দি দেখাই দিতে হয় কিন্তু দুলানি রাঙা মাথায় চিরানি বহার আসবে এক্ষুনি ষষ্ঠী ঠাকুর আসবে এক্ষুনি থামি দাও হইছে আমি রাখিনি এখনো গলে তুলে দাও নতুন নতুন তোর কাছে নেই সেইটাই দরকার ওই বড় টাকা দিলে তবে তো মাছ দিবে তুমি বিনা পয়সায় মাছ দিয়ে দিচ্ছ বাকি তো চলবে নি এখানে পয়সা দিয়ে আমি দিলাম দাদু ঠাকুমা পরে আবার বলে দাও মাছ তো পচা মাছ মানা নে ওই তো ঠাম্মার কাছ থেকে নে আমাদের বড় লোক মাছ নিচ্ছে মাছ নেও ওই তো পয়সা দিয়ে দাও জামা পাত দাও টাকা দিয়ে দাও ঠাম্মাকে টাকা দিয়ে দাও হ্যাঁ টাকাটা নিয়ে নাও নাও মাছ নাও দক্ষিণে কি মাছের দাম মাছের দাম বললাম ওই টাপি মাছ নিয়েছিস কাকি আর আমার তো বেটার মানাবে নাকি পয়সা দিতে আড়ালে থাকতো দাও মাছ উপর হয়ে গেল চলে এলাম তার পরের দিন মানে ষষ্ঠী পুজোর পরের দিন সকালবেলা। আর এই দিনে হচ্ছে যত ষষ্ঠী পুজোর যে প্রসাদগুলো ছিল ও সেইগুলো মানে এরকম করে সবাইকে ভাগ করে মানে দিতে হয়, তবে সেটাকে বলে ষষ্ঠীঘর ভাঙা বলে। তো এরকম একটা নিয়ম আছে, সবাইকে দিবে, সবাই সেইটা করে তুলে দিবে, এটা এরকম একটা নিয়ম আছে। তো সেটাই এখন পালন করা হচ্ছে। অনেক কিছু নিয়ম হয়েছিল আর সব ভিডিও আমার করা হয়ে ওঠেনি। আর তোমাদের ওই পাশে মানে তোমাদের কাদের কাদের বাড়িতে কি কি নিয়ম পালন করা হয় সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। ঠাকুরটাই করে তারপর ষষ্ঠী মা যেন সব সন্তানদেরকে সুস্থ স্বাভাবিক রাখে, সব বিপদ থেকে যেন তাদেরকে রক্ষা করে, এই কামনাই করি। আজ ভিডিওটা এইটুকুনটাই। চলো টাটা, বাই বাই।